দিবেন। কাপড়টা দিবেন, কাপড় দেখবেন যে এই বর্ডারের উপরে যেন আছে, নিচে, ঠিক আছে? কাপড় দিয়ে পরিমাণে ডিটারজেন্ট দিতে হবে। এটা হচ্ছে ডিটারজেন্ট বক্স। এটা অন করে এখানে ডিটারজেন্টটা দিবেন। আর কাপড়ের সাথে ফ্লেভার অ্যাড করতে চান সেটা এইখানে দিবেন। পরিমাণটা এটা পরিমাণ মতো করে দিতে হবে, মানে আইডিয়া করে দিতে হবে কাপড় যতটুকু দিচ্ছেন, যতটুকু দিবেন পুরো নিয়ে যাবে, সবাই নিয়ে যাবে। কাপড় আর ডিটারজেন্টের মধ্যে শুধু পাউডার না লিকুইড? এখানে লিকুইড এটার জন্য কি দিতে হবে? পাউডার অথবা পাউডার বিফর্মেশন দেওয়া যাবে। দিতে হবে। এটা হচ্ছে সফটওয়্যার যে ইয়ার জন্য। এটুকুর মধ্যে দিয়ে দিতে হবে। বেশি করে এটা দেওয়া লাগে না, অল্প করে দিতে হবে। কাপড় ডিটারজেন্ট দেওয়ার পরে এটা অফ করার পরে এখান থেকে সুইচটা অন করবে। পাশে যদি বাচ্চা থাকে অবশ্যই এটা অফ রাখবেন সবসময়। এটা অন করলাম, অন করার পরে এই যে অন করে এবার যে লাইনটা আছে আপনি এখানে জাস্ট প্রোগ্রাম সেট করবেন। সেটা হচ্ছে নরমাল হচ্ছে মিক্স কাপড়। সাধারণত প্যান্ট শার্ট তো আলাদা আলাদা ওয়াশ করা হয় না, প্রতিদিনের যে কাপড়গুলো সবটা একসাথেই দেওয়া হয়, তাই না? তার জন্য সবসময় নরমাল ওয়াশ করবেন। পাওয়ারফুল যে কাজটা দেখা যাচ্ছে অনেক বেশি যে ময়লা থাকে যেসব কাপড়গুলো সেগুলো আলাদা দিতে পারেন। আপলোড দেখা যাচ্ছে আপনার এটা হচ্ছে 8 কেজি 9 কেজি ক্যাপাসিটি, আপনি অর্ধেক দিচ্ছেন, 4 কেজি অথবা 5 কেজি দিচ্ছেন, আপনি হাফ লোড দিতে পারেন। তারপর হচ্ছে স্পিড ওয়াশ, যেটা এটা হচ্ছে কুইক ওয়াশ, ইমার্জেন্সি ওয়াশ। এখানে দুটা প্যান্ট দুটা শার্ট, এর বেশি কিছু দেওয়া যাবে না। কম কাপড় 15 থেকে 20 মিনিটের ভিতরে ওয়াশ করে দিলে প্লাস হচ্ছে 70% ড্রাই করবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে ওয়াশ প্লাস ড্রাই। তারপর হচ্ছে ডেলিকেট, আপনার হচ্ছে শাড়ি কাপড়ের জন্য শাড়ি কাপড় অথবা হচ্ছে এক পিস মশারি দিতে পারেন, ওই সময় আপনি ডেলিকেট দিবেন। জেন্টস কাপড়ের জন্য আলাদা অপশন দেওয়া আছে, জেন্টস দুবেটের যে কাজটা এটা হচ্ছে কম্বল কাঁথার জন্য। যখন কম্বল কাঁথা দিবেন এক পিসের বেশি দেওয়া যাবে না, এক পিস করে কম্বল কাঁথা দিতে হবে। আর কম্বল হচ্ছে ওই যে ডাবল পার্ট যেগুলো থাকে ওগুলো দেওয়া যাবে না, ওগুলো বাইরে ওয়াশ করতে হবে। এখানে হচ্ছে আপনার সিঙ্গেল পার্টের কম্বলগুলো এক পিস করে দেওয়া যাবে। টার্পলিনের যে কাজটা এটা 1 মাস পর পর করতে হবে। ভিতর যে ড্রামটা আছে ড্রামটা পরিষ্কার করবেন। কাপড় দিলেন না, ডিটারজেন্টও দিলেন না। এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্টার্ট ও শুধু পানি দিয়ে এটা পরিষ্কার করবেন। পানিটা সে নিজে নিজে নিজেই নিবে, নিজে নিজেই বের করবে। মাসে একবার। বাস ওকে। আর এখানে যেটা আছে ওয়াটার লেভেল, ওয়াশ, রিন্স, স্পিন, টাইম রেডি, এখানে আপনার কোনো কাজ নেই। ফার্স্ট আপনি যখন কাপড়টা দিচ্ছেন কাপড়টা ওজন করবে, এখানে কিন্তু সময় নিচ্ছে না। এখানে নর্মাল দিয়েছে, সময় নিচ্ছে না। ফার্স্টে কাপড়টা ওজন করবে, ওজন করার পরে ওর ওয়াটার লেভেল, ওয়াশ টাইম, রেস্ট টাইম, স্পিন টাইম অটোমেটিক নিবে। ওটা স্মার্ট ওয়েতে সে নিজে ক্যালকুলেট করবে, করে তারপর এখানে শো করবে। এখানে শো করবে, টাইমটা এখানে শো করবে। স্মার্ট ডিভাইস। আমি পাওয়ার দিলাম, তারপর এটা কি প্রেসেবল? এটা এই যে এটা এই যে পি পি আমি সিলেক্ট করব প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে এটাতে নিয়ে এসে দেখুন। হ্যাঁ, এই যে নরমাল আছে, নরমালের পাশে হচ্ছে লাইট জ্বলতেছে। হ্যাঁ, আপনি যখন ক্লিক করবেন এটা নিচে চলে আসছে, এটা চেঞ্জ হচ্ছে। এটা দিয়ে আচ্ছা, এটা সিলেক্ট করে স্টার্ট। আপনি যখন স্টার্ট দেবেন, ওই যে বললাম যে ফার্স্টে কাপড়টা ওজন করবে, স্টার্ট করব এইটা ফার্স্ট কাপড়টা ওজন করবে, ওজন করে ও অটোমেটিক সব নিয়ে নিবে। ঠিক আছে, এখানে আপনার আলাদা করে আর কিছু সিলেক্ট করতে হবে না। দেখা যাচ্ছে যখন এটা হয়ে যাবে অসবে প্লাস হচ্ছে 70% ড্রাই করবে, এটা একটা সিগন্যাল প্লাস্টিক দিয়ে সিগন্যাল দিয়ে অটোমেটিক অফ হয়ে যাবে। এই ডিসপ্লে তখন আলো থাকবে না। যখন দেখবেন ডিসপ্লেটা আলো নেই, এই রোলগুলো কাপড়টা দিয়ে দেবে। তাহলে পানিগুলো সব রেড আউট। থ্যাংক ইউ। আমি ফেরদৌসাল কাউসার কলাবাগান থেকে বলছি। আমি রিসেন্টলি দুটো প্রোডাক্ট নিলাম। একটা হচ্ছে হিটাচি ওয়াশিং মেশিন এবং এটা হচ্ছে হাইসেন্সের ডিপ ফ্রিজ। ওনাদের আমি এটা নিয়েছি কলাবাগান জার্মানির শোরুম থেকে, যেটা আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে তাদের শোরুমে বারবার ভিজিট করতে, যে তাদের বিহেভিয়ারটা, তাদের কর্পোরেশন এবং বিহেভিয়ার। আমি সবসময় তাদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পাই, খুবই আন্তরিক তারা, এবং সবসময় তারা প্রোঅ্যাক্টিভলি আমাদের সাথে যোগাযোগ করেন, খোঁজখবর নেন, এবং আমাদের যেগুলো এটা আগে আমি হাইসেন্সের এসি নিয়েছি, টিভি নিয়েছি, সব কিছুর ব্যাপারে দে আর ভেরি মাচ কোঅপারেটিভ, ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট গিভিং দ্যাট সার্ভিস। সো আমি তাদেরকে সাধুবাদ জানাই, থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাআল্লাহ এখান থেকে আমি আরও কিছু জিনিস নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।